গ্রামান্তর থেকে আরম্ভ করে বাংলা তথা দেশের বহু ছেলে মেয়ে আজকেও এই স্বপ্নটা দেখছে যে আগামী ভবিষ্যতে আর একজন মৌপিয়া নন্দী বা সফল একজন বা পরিচিত একজন সাংবাদিক হওয়া। যারা এই নতুন স্বপ্ন দেখছে তাদের জন্য তুমি কিছু যদি বলো। তুমি যে গাইডেন্সের কথাটা বললে, এই গাইডেন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, পয়সা ইত্যাদি এগুলো না হলেও চলবে। মানে আমি ডেফিনেটলি সচ্ছল একটা পরিবারের, কিন্তু আমার বাবা মাও বড় লোক ছিলেন না। মানে এরকম না যে তারা প্রচুর পয়সা ঢেলে আমাকে কলকাতায় পাঠাতে পেরেছিলেন। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে গাইডেন্সটা, যে আমাকে কে দিশাটা দেখাবে। আমি এটা খুব ফিল করি, তার কারণ আমাকে সে সময় দিশা দেখানোর কেউ ছিল না। আমি যেটা আগেই বলছিলাম যে আমার কেউ চেনা ছিল না, এবং আমি কলকাতা শহরটাও চিনতাম না। কলকাতা শহরে আমার কোনো চেনা ছিল না, আমার দুজন চেনা ছিল। এক হচ্ছে আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড, এক বিজয় কাকু, অজয় কাকু, বিজয় কারিওয়ালা, অজয় কারিওয়ালা। তো বাবা বলে রেখেছিলেন, কাকুরাও বলে রেখেছিলেন যে কখনো বিপদে পড়লে কাকুদের একটা ফোন করতে, কাকুরা যেখান থেকে হোক আমাকে নিয়ে যাবে। এই দুটো ফ্যামিলি ছাড়া আমি কলকাতায় কিচ্ছু চিনতাম না। আমার বক্তব্য যে জেদটা থাকে, এবং মন ভাঙলে না চলবে না। আমাদের সবচেয়ে আগে আমরা যেটা করি, আমরা সব কিছু ডিমোরালাইজড হয়ে পড়ি। যে এ বলছে তোকে দিয়ে হবে না, আমি ডিমোরালাইজড হয়ে পড়লাম। ও বলছে তোকে দিয়ে হবে না, আমি ডিমোরালাইজড হয়ে পড়লাম। এ দুটো ধমক দিল যে এটা কি কাজ করেছো, আমি এত সহজে ডিমোরালাইজড হলে হবে না।